নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আপনাদের সঙ্গে রবিবারের ব্লগটা শেয়ার করছি। সকালবেলা আজকে শুরুই হয়েছিল এইভাবে গাছে জল দেওয়া দিয়ে। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা। আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। গতকালকে রাত্রেবেলা আমাদের বাড়ির সামনে যে রাস্তাটি, সেখানে আমরা দুজন বসে বসে গল্প করতে করতে প্রায় 11টা বেজে গেছিলো। আর একটু রাত করে ঘুম থেকে উঠে তারপরে কিন্তু ঘুমোতে গিয়ে আমি আবার ভোর 5টার সময় উঠে যেহেতু ভিডিও এডিটিং করি, সেই জন্য এডিট করতে করতে আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে বিছানা থেকে উঠতে। তো যাই হোক, বিছানা ছেড়ে আমি কিন্তু সবার আগে দোরগোড়ায় জল দিয়ে তারপরে আমি কিন্তু এখানে গাছে জল দিতে এসেছি। জলের ভারী সমস্যা হচ্ছে গত কয়েকটা দিন ধরে, সেই জন্য ভালোভাবে গাছগুলোতে জল দিতে পারিনি। তো আজকে ভেবেছি আমি গাছে একটু আধটু হলেও জলটা দেব, না হলে গাছগুলো যে একেবারে এই রোদের মধ্যে শুকিয়ে যাবে। সেই জন্য একটু দেরি না করে কিন্তু আমি জলদি চলে এসেছি গাছগুলোতে জল দিতে। চলুন, এবার গাছে জল দেওয়া হয়ে গেলে ঘরের কাজবাজ শুরু করব। আদিত্যকেও ব্রাশ করিয়ে দিয়েছি, আমিও ব্রাশ করে নিয়েছি। এই রবিবারটাও হলেই জানেন তো, মাথার মধ্যে শুধু ঘোরে কতক্ষণে সমস্ত কাজগুলো কমপ্লিট করব, কতক্ষণে গিয়ে একটু রেস্ট নেব। একটুখানি আদিত্যর জন্য জল নিলাম, একটুখানি আমার জন্য জল নিলাম, দুজনে এবার জল খাবো। সকালবেলা হতে না হতে দেখেছেন অবস্থাটা, একদম ঘুম থেকে উঠে খেলতে চলে গেছে। যেদিন রবিবার আসে তার আগে থেকেই ওর একদম উদ্যম মেজে যায়, রবিবার মানে টিউশন পড়তে যাওয়া নেই, বাড়িতে থাকবো। আর গরমের ছুটি তো চলছেই, এর মধ্যে তো আরও দুষ্টুমি আছেই। তো যাই হোক, আমি ওকে বললাম আগে জলটা খাও, তারপরেই সমস্ত কিছু। সকালবেলা বাসি পেটে একটু জল খাওয়া যে কতটা ভালো, এ তো আমরা সকলেই জানি। তো ওকেও কিন্তু সেই অভ্যাসটা আমি ছোটোর থেকেই তৈরি করেছি। যাব আমরা এখন মর্নিং ওয়াকের উদ্দেশ্যে। তো যাই হোক, চলুন, আজকে যেহেতু রবিবার সেই কারণে যাব এখন একটু মর্নিং ওয়াক করতে। গাছে কি সুন্দর ফুল হয়েছে দেখেছেন? গাছ ভর্তি ফুল। সকালবেলা একজন এসে নিয়ে গেছে। কেউ না ফুল চাইলে তাকে একদমই মানা করতে পারি না, আর মানাটা করিও না, কখনোই না করি না, কারণ সেও তো ঈশ্বরের চরণে গিয়েই ফুলটা দেবে। একেবারে দেখুন সারা গাছ ভর্তি ফুল। এগুলোকে চন্দন জবা বলে। দাঁড়ান, আপনাদের আরও একটা ফুল দেখাই। এই ফুলটা একই গাছে দু রকমের ফুল হয়, জানেন তো? আজকে হয়েছে নাকি কি জানি, বলতে পারবো না। এখানেই দেখুন, এই একটা ফুল, এই ফুলটার নাম আপনাদের জানা থাকলে অবশ্যই করে কমেন্টে একটু জানাবেন আমাকে। আর এই একটা ফুল, এখানে একটা হয়েছে, আরও হয়েছে গাছে। এটা লতিয়ে চলে, কিন্তু আমার কাছে যেহেতু লতানোর মতন কোনো জায়গা নেই, তাই এই পেঁপে গাছটার সঙ্গেই বেঁধে দিয়েছি। গাছ লাগাতে তো ভীষণ ভালোবাসি। আর এই যে এখানে দুটো হয়েছে, দেখেছেন? আরও একটা ফুল দেখাই, দাঁড়ান আপনাদের সঙ্গে আমি কোয়ার্টারে কিভাবে আমার ফুল গাছ লাগিয়েছি। ছোট জায়গা, তার মধ্যেও চেষ্টা করি সুন্দর করে লাগানোর। আর এই দেখুন, এখানে একটা ছোট্ট পিঙ্ক কালারের জবা হয়েছে, কি অপূর্ব সুন্দর দেখতে, দেখেছেন? ভারী মিষ্টি লাগছে, তাই না? এখানে একটা ফুল হয়েছে। আর এবার আমি আদিত্যর স্কুল থেকে কিছু ফুলের বীজ নিয়ে এসেছিলাম, সেটা ফেলে দিয়েছিলাম। এই ফুলটাকে দেখুন, কি অপূর্ব সুন্দর দেখতে, কালারটাও যেমন একদম পুরো কমলা কালার, মনে হচ্ছে কমলা লেবুর খোসাটাকে কেউ বসিয়ে দিয়ে গেছে। এখানে একটা এই যে ফুল হয়েছে, আরও হয়েছে জানেন, এইদিকে দেখুন। যাই হোক, চলুন, আদিত্যবাবু হেঁটে অনেকটা এগিয়ে গেছে, আমিও এখন যাব। কিরে, কোন দিকে যাবি? না, ওই দিকে যাব না, এই দিকটাতে চলো। চলুন যাই, টুকটুক করে এখন হেঁটে আসি। গাছের ফুলগুলো তো দেখা হলো। চলুন, এই যে আমাদের কোয়ার্টারের সামনে দিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে হেঁটে চলেছি আদিত্যকে নিয়ে কোয়ার্টারে। ওকে বললাম দাঁড়া, একটা ছবি তুলি। আমরা আজকে আর হাঁটতে গেলাম না, কারণ আদিত্যর হঠাৎ করে শরীরটা খারাপ করছে। চলুন, আজকে আর যাওয়া হবে না। দেখ বাবা, বাইকটা চালাচ্ছে কিন্তু খুব খারাপভাবে, সাইড কর। আর জিভি চলে দেখো, দেখেছি, একদম বাজে লাগছে। কি রোদ বেরিয়ে গেল, আজকে আর হাঁটতে যাওয়া হবে না, তোকে বিকালবেলাতে নিয়ে যাব। আর এটা হচ্ছে আমার কোয়ার্টারের সামনের রাস্তা, আর এই যে হচ্ছে কোয়ার্টার। আর এর ঠিক অপোজিট এই যে সামনেটাতে দেখেছেন ট্রেন লাইন, আপনাদের সবসময় দেখাই না যে ট্রেন যায়, এই জায়গাটার থেকে আপনাদেরকে দেখাই। অপূর্ব সুন্দর একটা পরিবেশ। আর ওই যে দূরে ওটা হচ্ছে আমার কোয়ার্টার, আর এই পাশটা তো পুরোটাই ফাঁকা। আর এই পাশেও একটা কোয়ার্টার আছে, ওই দেখুন।
এই গাছ দুটোকে কিছুদিন আগে আমরাই লাগিয়েছিলাম, এই বছরখানেক আগে হবে, অফিস থেকে দিয়েছিল প্রত্যেককে লাগানোর জন্য। তো আদিত্যর বাবা এই যে এ সাইডে একটা লাগিয়েছে আর এই পাশটাতে একটা লাগিয়েছে। যাই হোক চলুন, ওর আবার শরীর খারাপ করছে, ওকে একটুখানি কিছু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আবারও বলবো শুয়ে থাক, আর ভালোও লাগছে না। চলুন, বাড়িতে তো চলে এসেছি, এখন ঝটপট করে কাজে করে লাগতে হবে। এদিকে আদিত্যকে সকালবেলা যখনই এই যে কর্নফ্লেক্সটাকে আমি দিতে গেছি, দেখি ওমা এতে এত পরিমাণে পিঁপড়ে লেগেছে, সেটা ছেলেকে দেওয়ার মতন নেই। আমি ভাবলাম এতটা কর্নফ্লেক্স যেহেতু রয়েছে, এটা কর্নফ্লেক্স ঠিক বলা চলে না জানেন, এটা হচ্ছে ড্রাই ফ্রুটস, ওটস, কর্নফ্লেক্স আরও অনেক রকম জিনিসপত্র দিয়ে বানানো। একদম দেখুন, লাগানোর সঙ্গে সঙ্গে এটা কেমন যেন গুড়ের মতন মিলিয়ে যাচ্ছে। এই দেখুন ছোট ছোট কালো কালো ড্রাই ফ্রুট, এটা হচ্ছে রোজবেরি। যাই হোক চলুন, একে একে এটাকে এবার ভেঙে ভেঙে দিয়ে রোদের মধ্যে দিয়ে আসবো। রোদে দিলে পিঁপড়েগুলো হয়তো চলে যাবে। আগে একদিনও দিয়েছিলাম জানেন, যায়নি কিছুতেই পিঁপড়েগুলো। এর স্বাদ এত ভালো যে পিঁপড়েগুলো এর স্বাদ থেকে একদম বেরাতে পারছে না। তো যাই হোক চলুন, ওই যে একটা চেয়ার দিয়েছি, সেই চেয়ারের উপরে এটাকে এখন রেখে দেবো। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা হচ্ছে এর উপরে পাতলা একটা কাপড় দিয়ে রেখে দিতে হবে, নাহলে ওপর থেকে টুকুস করে যদি আবার কোনো পাখি টাকি ইয়ে করে দেয়, পটি করে দেয়, তাহলে হয়তো পুরো খাবারটাই আমার ফেলে দিতে হবে। পুরো গেল আর 400 টাকা জলে। স্নান করে নিয়েছি জানেন, আজকে জলদি স্নান করেছি। জলের তো ভীষণ অসুবিধা হচ্ছে, জলটা এখনও যেহেতু চলছে, ভাবছি এই জলটা থাকতে থাকতে সকাল সকাল করে চান ধান করে একদম মায়ের পুজো করে তারপরেই যাব সংসারে কাজকর্ম করতে। এর মধ্যে আপনাদের দাদাভাই আবার বাজার থেকে দোকান বাজার নিয়ে চলে এসেছে, কি রান্না বান্না হবে তার আবার জোগাড়যন্ত্র করতে হবে। এই টুকটুক করে হাজার রকমের চিন্তা জানেন। রবিবারের একটা ব্যস্ততম দিন বলতে গেলে। ছুটির দিনেও দেখেছেন গৃহবধূদের কিন্তু কখনোই ছুটি থাকে না, কি যে কাজ থাকে সেদিন আরও বেশি পরিমাণে কাজের চাপ থাকে। চলুন পুজোটা এবার করে নিই। বাজারে আপনাদের দাদাভাই যখন গিয়েছিল, ওকে ফোন করে বলেছিলাম যে আজ তো তুমি বাড়ি থাকবে, দুজনে মিলে একটুখানি মুড়ি মাখা খাবো, তুমি একটু পারলে চানাচুর নিয়ে এসো। লোকটাকে বলেছি চানাচুর আনার কথা, আমি যেহেতু চানাচুর প্রেমী মানুষ তো কম করে ইচ্ছা করে নিয়ে এসেছে যাতে বউটা খেয়ে মোটা না হয়, সেই ভয়েই হয়তো নিয়ে এসেছে। একটু পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি, লঙ্কা কুচি, একটুখানি আমের আচারের তেল, ব্যাস। আর মানে মুড়ি যতটা ততটাই চানাচুর দিয়ে ভালো করে মুড়িটাকে মেখে নিয়েছি। দুজনে খাওয়া দাওয়া করার পরে বাজার থেকে কী এনেছে সেটাই এখন বের করতে বসছি। নিয়ে এসেছে চিকেন, রবিবার মানে চিকেন এ তো সব পারেই হয়। আর নিয়ে এসেছে এদিকে রয়েছে হচ্ছে টমেটো, নিয়ে এসেছে উচ্ছে, নিয়ে এসেছে হচ্ছে আদা, আর এখানে এই যে নিয়ে এসেছে হচ্ছে লেবু। জানেন তো সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে উচ্ছে। আমি আপনাদের দাদাভাইকে আজ বলেছিলাম যে একটু উচ্ছে যদি পাও নিয়ে এসো গো, অনেক দিন তেতো ডাল খাওয়া হয় না, আজ একটু তেতো ডাল খাবো। কিন্তু সামনের পরে চিকেন থাকতে আবার তেতো ডাল মুখে চলে, ভাবলাম ওই একার জন্য দরকার নেই অত ঝামেলাপাতি করার, তার থেকে বরং থাক সামনের দিন সোমবার দিন তেতো ডাল করে খাওয়া যাবে। দু রকমের চিকেনটা করলাম, আদিত্যর জন্য আলাদা আর আমাদের জন্য আলাদা, কারণ ওর জন্য ঝাল ছাড়া আর আমাদের জন্য ঝাল দিয়ে। অ্যাকচুয়ালি আমাদের বলাটা ভুল হবে, আপনাদের দাদাভাই যেহেতু একেবারে মানে লঙ্কা ছাড়া জিনিস খেতেই পারে না বলতে গেলে, ওই জন্য ওর জন্য একটু ঝাল বেশি করে দিয়ে করব। এখানে এই যে অনেকটা আদা ছুলে নিয়েছি, সমস্ত আদাগুলোকে পেস্ট করে একটা কৌটার মধ্যে রেখে দেবো কন্টেনারে। সারা সপ্তাহ আমার ভালোভাবে চলে যাবে। সপ্তাহ কি, আমি এক রবিবার পেস্ট করলে মোটামুটি আমার ওই রবিবার পার করে বৃহস্পতি বুধবার হয়ে যায়। আর আমাদের ঘরে একটু মশলাটা খাওয়া পড়ে বেশি, তো এই জন্য খুব একটা যায় না জানেন। একটুখানি আলুটাকে ভেজে নেবার আগে লবণ আর হলুদ দিয়ে নিলাম, এতে আলুর কালারগুলো কিন্তু দুর্দান্ত ভালো আসে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাই হোক চলুন, একে একে আলুগুলোকে এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। এতে কিন্তু মাংসর কালারটা যেমন ভালো আসে, বেশ সুন্দর গলেও যায়। মাংসটা নামানোর কিছুক্ষণ আগে আলুটা দিলে পুরো আলুটা গোটা গোটাও থাকে, একটুও ভেঙে যায় না, তার সাথে সাথে কিন্তু সুন্দর কালারটাও আসে। হয়ে গেছে আলুগুলো ভেজে নেওয়া, নামিয়ে নেব। তারপরে কিন্তু ওর মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা সব ফোড়ন দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজ। এটাকে একটু ভালো করে ভেজে নেব। তবে আজকে একটু তেলের পরিমাণটা কম দিয়েছি জানি, এই মাসে যে কত খরচ হয়ে গেল। প্রত্যেক মাসে চেষ্টা করি নিজের কাছে যা টাকা দেয় আপনাদের দাদাভাই একটুখানি হলেও জমানোর, কিন্তু এবার মাসে আর সেটি হলো না জানেন। বেজে গেছে এখানে সকাল 10:30, এই যে লোকাল ট্রেনটা যাচ্ছে।
বাড়ির দিকে যখনই ট্রেনগুলো যায় মনে হয় একটিবার টুকুস করে গিয়ে ঘুরে আসি জানেন। এত দূরে থাকি, দীঘা কোথায় আর নদিয়া কোথায়, ও এত দূরে থাকি যেহেতু যাওয়াও হয়ে ওঠে না। এত মনে পড়ে বাড়ির লোকজনদের কথা, বাড়িতে না যেতে যেতে জানেন তো বাড়ির মানুষের উপর থেকে কেমন যেন দিন দিন মায়াটাও কেটে যাচ্ছে। ওই ফোন ফোন করে কথা হয়, সকলেরই তো ব্যস্ততার জীবন। ওই দিনে হয়তো না হলেও 2 দিন 1 দিন পর পর কথা হয়, তবে 2 মায়ের সঙ্গে প্রত্যেক দিন আমার কথা হয়, শাশুড়ি মায়ের সঙ্গে আর আমার মায়ের সঙ্গে। প্রত্যেক দিন এই দুটি মানুষের খবর না নিলে আমার একদম ভালো লাগে না। যাই হোক, এখানে মাংসটা আমি ঝোল ঢেলে দিয়ে হতে দিয়েছি। আর এইদিকে কিন্তু আদিত্যর যে কর্নফ্লেক্সটা রোদে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে দেখলাম পিঁপড়েগুলো ছাড়িয়ে দিয়েছে। আর ছাড়াবেটা নাই বা কেন, আপনাদের দাদাভাই আজকে যেভাবে এর পেছনে লেগেছিল, মানে বারবার গেছে আর থালাটাকে নাড়াচাড়া দিয়েছে যাতে পিঁপড়েগুলো তাড়াতাড়ি করে চলে যায়। তারপরে পিঁপড়েটা ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু রোদ থেকে নিয়ে এসে কৌটাটার উপরে দুটো একটা যা পিঁপড়ে ছিল সেগুলোকেও ফেলে দিয়ে আমি কিন্তু না রেখে দিলাম। এখানে এই যে চিকেনটা আমার অলরেডি রেডি, এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু ঝোল ঝোল করেছি, দুবেলা খাবো তো সেই জন্য। আর সব থেকে বড় কথা কি জানেন, আজকে মাংস টেস্ট করতে গিয়েই হচ্ছে মাংস শেষ হয়ে গেছে। আপনাদের দাদাভাইকে টেস্ট করতে দিতে দিতেই 1 পিস 2 পিস করে নিতে নিতে মানুষটা পুরো মাংস অর্ধেকের বেশি হয়তো খেয়ে নিয়েছে। চলুন দুপুরের এবার খাওয়া দাওয়া শুরু করি। এখানে এই যে 2 রকমের ভাত, সাদা ভাত সঙ্গে হলুদ ভাত। হলুদ ভাতটা কি সেটা আর আজ আপনাদের বলবো না, আপনারা গেস করুন তো কি। চলুন এবার চিকেনটা নিয়ে নিই। আজকের ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।